আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইবি কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার দুধে ভেজানো লাচ্চা সেমাই। আমরা লাচ্চা সেমাই কম বেশি সবাই পছন্দ করে থাকি, বিশেষ করে আমরা ঈদের দিন এটা রান্না করে খেয়ে থাকি। ঈদ ছাড়াও কিন্তু মাঝে মধ্যে এটা রান্না করে খেয়ে থাকি, আবার মেহমান আসলে এটা রান্না করে থাকি। এই লাচ্চা সেমাই এমন কেউ নেই যে এটা রান্না করতে পারে না, তবে নতুন রাঁধুনি যারা বিশেষ করে তাদের জন্য আমি আজকের এই রেসিপিটা শেয়ার করছি। কতটুকু সেমাইয়ের সাথে কতটুকু দুধ দিলে পারফেক্ট ভাবে সেমাইটা রান্না করতে পারবেন, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি ঘি। এখন আমি এখানে কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা বাদাম আর কাঠবাদাম 3টে একসাথে মিলে ভেজে নিয়েছি। আমি প্যানে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন সেমাইগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এখানে আকবরিয়ার লাচ্চা সেমাই নিয়েছি, এটা একটু মোটা, আপনারা চাইলে চিকনটাও নিতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে আমার কাছে মোটা লাচ্চাটাই ভালো লাগে, তাই আমি এটাই নিয়েছি। এই লাচ্চা সেমাইটা এমনিতেও ভাজা থাকে, তারপরে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এটা বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট কিছুক্ষণের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা এখন উঠিয়ে নিব। আমি এই সেম প্যানে দুধটা জাল দিয়ে নেব, এর জন্য আমি একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আমি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। আমি দুধ একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম এর মধ্যে ময়লা না থাকে। তো এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি। আমি হাফ লিটার এখানে বেশি নিয়েছি, যেহেতু এই দুধটা ফ্রিজ থেকে বের করেছি, তাই আমি কিছুক্ষণের জন্য এটা জাল দিয়ে ঘন করে নিব। 300 গ্রাম লাচ্চা সেমাইয়ের জন্য পারফেক্ট হবে 2 লিটার দুধ, তাই হাফ লিটার দুধ বেশি নিয়েছি আমি। এখানে আমি 1.5 কাপ চিনি অ্যাড করে দিলাম আর 6টি সাদা এলাচ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণের কিশমিশ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে হালকা একটু লবণ দিয়ে দিলাম, তবে আপনারা মিষ্টির মধ্যে লবণ না খেলে এটা স্কিপ করতে পারেন। হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটা ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে দুধ ঘন করে নেব। দুধ জাল দিয়ে ঘন করে প্রায় আমি 2 লিটারের মতো করে নিব। যেহেতু এখানে গুঁড়া দুধ দেওয়া হয়েছে, তাই কিছুক্ষণ পর পর দুধটা নাড়াচাড়া করে দিতে হবে। দুধ কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে আসছে, আরও কিছুক্ষণ সময় নিয়ে জাল দিয়ে ঘন করে নেব। দেখুন আগের থেকে অনেকটা দুধ ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি লাচ্চা সেমাইটা অ্যাড করে দেব, নয়তো এর থেকে বেশি দুধ ঘন করলে লাচ্চা সেমাই ভেজানোর পরে দুধটা শুকিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, তাই আমি এ পর্যায়ে সেমাইটা অ্যাড করে দিচ্ছি। চুলাটা আমি বন্ধ করে নিয়েছি, আর যেহেতু এই লাচ্চা সেমাইটা একটু মোটা, তাই আমি এই দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাটিতে ঢেলে পরে ভিজাতে পারেন। আর শেষ পর্যায়ে 1 চামচ আমি ঘিও দিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদের একটি বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি, আর আগে থেকে যে কিশমিশ বাদাম এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপরে গার্নিশ করে দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।